হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ইংল্যান্ডের পিটারবরো থেকে আমি দীপান্বিতা আর একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ব্লগটাতে দেখাবো ইংল্যান্ডের যে সবজি মার্কেট, সেখানে আমাদের দেশি সবজি কি কি দেশি সবজি পাওয়া যাচ্ছে আর সেগুলো মোটামুটি কেমন দাম থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে কাঁঠালি কলা থেকে শুরু করে অনেক ধরনের আমাদের দেশি সবজি। এখানে দেখো কচু রয়েছে, বরবটি রয়েছে। তো আমি আজকে বরবটিটা কিনলাম, তার সঙ্গে এখানে কিন্তু মেথি শাক, পুদিনা পাতা, পাট শাক, এমনকি যেগুলো আমরা বলি সজনে পাতা বা সজনে শাক, সেটাও কিন্তু রয়েছে। এই সজনে শাকের আঁটিগুলো মোটামুটি ওই 5 পাউন্ড করে নেয়, মানে 500 টাকার কাছাকাছি আমাদের দেশি কারেন্সিতে পড়ে। তবে এবারে এসে না এই যে আমাদের একদম দেশি ধরনের যে চৌকিগুলো, এগুলোকে দেশি ভাষায় কিছু একটা বলে, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে আগে দেখতাম গ্রামের বাড়িতে গেলে এই চৌকি টাইপেরগুলো বাইরে পাতা থাকতো, ছোট্ট ছোট্ট দড়ির তৈরি, পাটের তৈরি। আর তারপরেই এই সবজি দোকানটাতে বেশ কিছু দেশি মাছও দেখতে পেলাম। এই যে দেখো চুনা মাছ, যেটা এসছে কিন্তু এই যে বাংলা নদীর তাজা মাছ লেখা রয়েছে। এই চুনা মাছগুলো মোটামুটি আপনি যদি ফ্রোজেন, অবশ্যই এগুলো এখানে ফ্রোজেনই হয় চুনা মাছ যেগুলো। আর যেগুলো কিছু সামুদ্রিক মাছ পাওয়া যায়, সেগুলোই একমাত্র ফ্রেশ বা টাটকা পাওয়া যায়। এগুলোকে এখানে সি মাছ বলে। অনেকটা দেখতে ভেটকি মাছের মতো, খেতেও কিন্তু ভেটকি মাছের মতো। তো এই যে ভেটকি মাছগুলো, এইগুলো কিন্তু মানে শিবাস যেটা আর কি, এটা দারুণ খেতে হয়। আপনি আমাদের যেরকম দেশি স্টাইলে মাছ রান্না হয় সেরকমভাবে রান্না করলেও খেতে ভালোই লাগে। আর এইটা রয়েছে পমফ্লেট মাছ। তো পমফ্লেট মাছটাও কিন্তু মোটামুটি ওই 1 প্যাকেট 10 পাউন্ড মতন নেয়। আর এটা হচ্ছে গোল্ডেন পমফ্লেট। আমি আগে যেটা দেখালাম ওটা হচ্ছে সিলভার পমফ্লেট ছিল। আর এখন এই যে এগুলো ব্লু সুইমিং ক্র্যাব, কাঁকড়াটা এখানে আমরা অবশ্য কখনোই ট্রাই করিনি। কাঁকড়াটা একটু এক্সপেন্সিভও হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সামুদ্রিক কাঁকড়া খেতে কেমন হবে এই ভেবে কিনতেও একটুখানি ভয় লাগে। আর রুই মাছগুলোর সাইজ দেখো, এটা তো ইলিশ মাছ। ইলিশ মাছটা জানি না কীরকম দাম পড়বে, কারণ অনেক দিন হলো ইলিশ মাছ কেনা হয়নি। আর রুই মাছগুলোর সাইজ দেখো, 3 কেজি, 4 কেজি, 4.5 কেজি করে এক একটা রুই মাছ হয়। মোটামুটি একটা গোটা মাছ নিতে গেলে ওই 22 পাউন্ড, 25 পাউন্ড এরকম পড়ে। তো এবার একটা গোটা মাছ নিলে সেটা কতদিন চলবে বলো তো? দুজনের তিনজনের সংসারে তুমি একটা মাছ নিয়ে গেলে, তুমি এই মাছটা কতদিন রেখে রেখে খাবে? একদিনে তো আর শেষ হয়ে যাবে না, বা এক সপ্তাহেও এরকম একটা মাছ শেষ করা সম্ভব নয়। আর এখন এই দোকানটায় এসে উম, আমার কিন্তু আরও একটা জিনিস যেটা চোখে পড়লো, যে এখন তো সবারই ধরো ব্যস্ততার জীবন, কেউ এত সবজি কেটে ধুয়ে রান্না করবে, সেজন্য সব সবজি দেখো কাটা অবস্থায় রয়েছে। ওল দেখো কেটে কুচিয়ে একেবারে প্যাকেট করা রয়েছে, ভেন্ডি রয়েছে, তার সঙ্গে মটরশুঁটি ছাড়িয়ে প্যাকেট করা রয়েছে, পটল একটা এরকম পুরো কেটে প্যাকেট করা রয়েছে। আমরা একটা কাটা পটলের প্যাকেট নিয়েছি, রান্না করে দেখবো কেমন লাগে, তারপরে তোমাদেরকে রিভিউ দিতে পারবো। এটা দেখো বিনসের কাটা প্যাকেট রয়েছে। এটা আবার রয়েছে তোমার এখানে এই যে বিট কাটা রয়েছে, উচ্ছে কাটা রয়েছে, মানে যা যা চাও সব রয়েছে। আর মিক্সড ভেজ যেটা, মানে সমস্ত রকম গাজর, মটরশুঁটি, বিনস সব মিশিয়ে থাকে। আর আমার আরও একটা জিনিস এবারে যেটা নতুন চোখে পড়লো, যেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আদাকে পেস্ট করে, রসুনকে পেস্ট করে, তারপরে হচ্ছে যে পালং শাককে পেস্ট করে, এরকম সব ছোট ছোট মন্ডের মতন বানানো রয়েছে। একেবারে সেই দেখো, এটা গ্রিন চিলির কে কেটে পেস্ট করে আবার স্লাইস করে কেটে দেওয়া হয়েছে। আবার এটা রয়েছে যেটা রসুন ছাড়িয়ে প্যাকেট করা রয়েছে। এটা আবার শুকনো লঙ্কাকে পেস্ট করে সেটাকে কিউব বানানো রয়েছে। মানে আর রান্নার কোনো ঝামেলাই নেই, বাটা নেই, মশলা করার নেই, কিচ্ছু নেই। ইভেন মিক্সিটাও আর চালাতে হবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এইদিকে সব ফ্রোজেন যা কিছু সিঙ্গারা, তারপরে রোল, এগুলো সব পাওয়া যায়। জাস্ট মাইক্রো ওভেনে গরম করলে বা একটু অয়েলে ফ্রাই করলেই হয়ে যায়। তার সঙ্গে রয়েছে দেশি মুড়ি,
আবার দেখো পান পাতা থেকে কলা পাতা সবটাই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। ইভিন এখন ধরো অনেক সময় বাড়িতে পুজো হলে সব ধরনের জিনিস এরা দেশ থেকে আনিয়েও দেয়। ফলে যারা বিদেশে নতুন আসছো, ভাবছো দেশি সবজি পাবে কি পাবে না, এখন জানো তো সব জায়গাতেই তুমি যে কোনো শহরেই যাও বা শহরতলিতে যাও একটা করে সিটি সেন্টার থাকে। ওখানে তুমি ওখানকার লোকাল সবজিগুলো পেলেও তুমি একটু খোঁজ নিলেই দেখতে পারবে যে কিছু দেশি দোকানও থাকে, যেগুলোতে তুমি দেশি মাছ, দেশি সবজি সব কিছুই পেয়ে যাবে। দেখছো গন্ধরাজ লেবু থেকে শুরু করে কুমড়ো, মোচা, থোড়, ওলকপি কোনো কিছুরই অভাব নেই আর এখানে। আগে এগুলো পেতে অনেকটাই কষ্টসাধ্য ছিল, সব জায়গায় এগুলো পাওয়া যেত না। কিন্তু পরে পরে সব ধরনের সব দেশের মানুষ যেহেতু এখন সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে, ফলে সব ধরনের শাক, সবজি, মাছ সবটাই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো একদম চোখ বন্ধ করে তোমরা যারা যারা বাইরে ঘুরতে আসতে চাও বা এসে কিন্তু দোকানগুলো সহজেই খুঁজে পেয়ে যাবে।